আমাদের একটা জাতীয় খেলা। আর বর্তমানে এখন আমরা কিছু গোলা মানবে শিক্ষা দিতেছি, এই আমরা এটা অতীত ধরা রাখার চেষ্টা। আপনারা আমরা লেগে দোয়া করবেন। আমরা এগুলা করতেছি অনেক দিন ধরে করতেছি, আজকে এক সপ্তাহ ধরে এগুলা আমরা খেলা খেলতেছি। ঐতিহ্যটা ধরে রাখছি, এটা পূর্ব আমরা দাদাইতে খেলতো, এটা আমরা ধরে রাখছি। হ্যাঁ, সকলে ওই একটু দোয়া করবেন আমরা যেন এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি। লাঠি খেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। কাবাডি খেলা, লাঠি খেলা, এই খেলাগুলি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আজকে যে লাঠি খেলা হয়েছে, আমাদের বাংলাদেশ থেকে দিন দিন এই লাঠি খেলার যে খেলা, গ্রাম বাংলার যে ঐতিহ্য বিলুপ্তর পথে। আমরা যারা, আমি দেখেছি আমাদের যে বাচ্চার কাছে আরো কিছু মুরব্বী আছে, ওনারা যে কৌশলে খেলেন, কিন্তু ওনাদের কৌশলগুলি এখনো পর্যন্ত আমাদের নতুন প্রজন্ম আনতে পারে নাই। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য লাঠি খেলা, এই লাঠি খেলাটা আমরা বছরে একবার করি এবং একবার খেলি। সেই জন্য আমাদের খেলার যে কৌশল, খেলাটা যে সুন্দর, আসলে লাঠি খেলাটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, কিন্তু এটার যে সুন্দরটা ফুটাই তুলতে হবে। আমি গত কয়েক বছর ধরে একই আহ্বান জানাচ্ছি যে আমাদের লাঠি খেলার যে কৌশল, যে সৌন্দর্য, আমরা প্রতি বছর খেলাটার পরে তারপরে এইগুলাকে আবার রিহার্সাল দিতে হবে, ট্রেনিং দিতে হবে। রিহার্সাল ট্রেনিং দিলে কিন্তু আমরা বছর একটা খেলা, সুন্দর খেলা উপহার দিতে পারবো। আমি কথা বাড়াবো না, আমি আগামীতে এই লাঠি খেলার নেক্সট জেনারেশন যারা আছেন তারা ওই প্র্যাকটিসগুলি করবেন, করে আমাদেরকে আগামী বছর সুন্দর একটা খেলা দিবেন, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ভালো কিছুর আশায়। আল্লাহ হাফেজ। আমরা ছোটবেলাতে দেখতেছি লাঠি খেলা, আমাদের ব্যবসা ছাড়া বড় বড় বাইরে করে, তো এটা অনেক মজার একটা খেলা, দেখতেও ভালো লাগে। তো আমরা নতুন যারা নতুন গোলাবান আছি তারা শেখার চেষ্টা করতেছি, দোয়া করবেন আপনারা। আর খেলাটা আসলে অনেক মজার খেলা, ভালো লাগে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। গ্রামের সরকার মাথা পড়া, এটা প্রত্যেক বছরই দেয়। পূর্বপুরুষ থেকে আমরা এই লাঠিটা হেলি। আমাদের গ্রামের যে সরকার আছে, মাথা পড়া আছে, তার আমরা উৎসাহ দেওয়া প্রত্যেক বছর, তার পকেটে টাকা খরচ করে প্রত্যেক বছর আমাদের গ্রামের সরকার আমরা দেখালাম।